এবার যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার স্বর্ণ মন্দির। লাইটটা যে ইফেক্টটা আছে না, মনে হচ্ছে সমুদ্রের তলে চলে এসেছি। কেমন দেখতে পেয়েছো চারিদিকে কেমন লাইট। তো এটা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আমার রেল স্টেশন, কাছের যে রেল স্টেশন বিষ্ণুপুর। এই বিষ্ণুপুর থেকে যাব আমি বাঁকুড়া। তো বাঁকুড়াতে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো পুরো মণ্ডপ। দেখো আমার ট্রেন চলে এসছে, আমি কিন্তু ট্রেনের মধ্যে উঠে পড়েছি। দেখতে পাচ্ছ ট্রেন কত ভিড়। তো দেখতে দেখতে এভাবে কেটে গেল কিছুক্ষণ সময়। তারপর নামলাম ছাতনা। ছাতনা আমার একটা বন্ধুর বাড়ি আছে, তো ওইখান থেকে আমার গন্তব্য শুরু হবে। তো দেখতে দেখতে কিছুক্ষণ পর আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি, এই গন্তব্যে আমরা যাচ্ছি। আর রাস্তার দিকে যেতে যেতে দেখলাম একটা মন্দির, সেটা হচ্ছে বাসুলি দেবীর মন্দির। এই মন্দিরে পুরনো সমস্ত স্মৃতি আছে। আগেকার রাজারা নাকি এই মন্দিরে আসতো, যেটা কথার কথা এনাদের মুখে শুনেছি আর কি, সেটাই আমি তোমাদেরকে বলছি। তো যাই হোক, দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরের মধ্যে কিন্তু পুজো হচ্ছে অলরেডি। দেখো তার পাশেই কিন্তু একটা মন্দির আছে, এটা হচ্ছে দুর্গা মন্দির। জানা গেছে নাকি পুরনো রাজারা এখানে পুজো করতো। মানে পুরনো বলতে কেমন, আগের যে রাজা ছিল তারাকেই বলা হচ্ছে, ঠিক আছে। তো এনারা এখানে পুজো করতো। দেখো সেই রাজবাড়ি, ছোট্ট রাজবাড়িটা হলো কিন্তু এটা রাজবাড়ি ছিল। তো এই দেখতে দেখতে আমরা আবার টোটোতে উঠে পড়লাম। তো বন্ধুরা, এটা দেখার পর রাস্তা থেকে যখন যাচ্ছিলাম, পাশে একটা দুর্গা মণ্ডপ দেখতে পেলাম। এটা এবছরে নতুন তৈরি করেছে। এই মণ্ডপটা দেখতে পাচ্ছ সর্বজনীন দুর্গা ঠাকুর। তো এটা ছাদনাতেই তৈরি করেছে। তো এখানে প্যান্ডেলটার ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে প্যান্ডেল, আর এই হচ্ছে প্রতিমা। দেখো প্রতিমাটা খুব সুন্দর তৈরি করেছে। চারিদিকে শুধু দুর্গাপুজোর এই আনন্দ, খুবই সুন্দর লাগে এই মুহূর্তটা। তো আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমি জানি না। এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা ছাদনা ইয়াং জেনারেশনের দুর্গা প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা 9 বছর হচ্ছে। দেখো এইখানেও কিন্তু খুব সুন্দর ঠাকুরটা তৈরি করেছে, আর প্যান্ডেলটাও তো খুব সুন্দর করেছে। এখানে তাও অনেক ভিড় থাকার কারণে পুজো পুজো মনে হচ্ছে। দেখো বন্ধুরা, মায়ের মুখটা খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। এরপর দর্শন শেষ করে বাড়িতে যেয়ে আবার বিকেলে বেরিয়ে পড়লাম। এই প্রেম মন্দির তোমরা দেখেছো বৃন্দাবনে। তো যারা যারা বৃন্দাবন গেছো তারাই কিন্তু এই প্রেম মন্দিরটা দেখেছো। দেখো এই মন্দিরটা দেখেও কিন্তু একদম প্যান্ডেল বলে মনে হচ্ছে না, যেন পুরোপুরি রিয়েল মনে হচ্ছে। ভিতরের যে কাজগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চারিদিকে প্রচুর সিকিউরিটি রয়েছে, আর দুপাশে গার্ড দিয়ে দিয়েছে, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য। খুবই সুন্দর, মানে প্রবেশদ্বারটা খুব ভালোভাবে করেছে আর কি। দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। সিঁড়িগুলো দেখো খুব সুন্দর। ভিড় দেখতে পেয়েছো, এখন মোটামুটি 4:30 বাজছে, তা সত্ত্বেও মানে এখন ভিড় দেখো, এখন পুরোপুরি বিকেল হয়নি। দেখো প্যান্ডেলের ভিতরটা খুব সুন্দর করেছে, আর প্রতিমাটাও খুব সুন্দর করেছে, একদম অসাধারণ, যেটা খুবই মনে লাগার মতো। আর ছবি আর্টগুলো খুব সুন্দর করেছে। শুধু ছবি বা প্যান্ডেল এটা কিন্তু করেনি, উপরের যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু মারাত্মক করেছে, এগুলো চোখে লাগার মতোই করেছে। তো আমি যদিও বৃন্দাবন যাইনি, ডিজাইনগুলো হয়তো আমি কাছে যে উপভোগ করিনি, কিন্তু আমি এটা আগেও মোবাইলের মাধ্যমে দেখেছিলাম। তোমরা চাইলে মোবাইলে দেখবে, মানে একটু আলাদা রকম বলে মনে হচ্ছে না, সবই মনে হচ্ছে রিয়েল। তো দেখো বন্ধুরা, বাইরে থেকে এতটা যে সুন্দর লাগছে, মানে কি বলবো, সেই যদি রাতের বেলায় আসতাম তাহলে কিন্তু আরও সুন্দর অনুভব হতো। তো আমরা এটাতে ফার্স্ট
প্রবেশ করেছি। আরও তোমাদের বাঁকুড়াতে যতগুলো মন্দির আছে সবগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ, ইনি কে বলুন তো? ইনি হচ্ছে বাবা মহাদেব। বাবা মহাদেবের কে কে ভক্ত আছো? দেখো এই সাইডে কিন্তু অনেক ছবি আছে, অনেক ছবি সেবা করেছে। প্যান্ডেলের হাইটটা দেখতে পাচ্ছ, মানে কত বড়। এই যে এইখানে রাধা কৃষ্ণ আছে, আর এইদিকে সাইডে কত দোকানদানি বসেছে, মেলা বসেছে, দেখতে পাচ্ছ। তো এখানে অনেক লোকের ভিড় রয়েছে। ওইদিকে দোলনা রয়েছে, অনেকে দুলছে। এখানে বাচ্চাদের খেলনা রয়েছে, দোলনা রয়েছে। তো এখন মোটামুটি ভিড় না হলেও এবার ভিড়টা জমবে। এবার দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলটা তৈরি করেছে, এটা পুরোপুরি ছত্রাক্স দিয়ে তৈরি করেছে। তো এই প্যান্ডেলের নাম হচ্ছে রবীন্দ্র সরণি। এখানে এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, ভিতরের লাইটের খুব সুন্দর ডিজাইন তৈরি করেছে। তো তোমাদেরকে প্রবেশ করে দেখাচ্ছি ভিডিওটা, দেখতে পাচ্ছ, মানে সেই ভিতরটায় ঢুকছি, মানে ভয় ভয় লাগছে। লাইটটা যে ইফেক্টটা আছে না, মনে হচ্ছে সমুদ্রের তলে চলে এসেছি, কেমন অনুভূতি ফিল হচ্ছে। দেখতে হচ্ছে চারিদিকে সিকিউরিটি, এদিক ওদিক হাত দেওয়া চলবে না। তো এক মুহূর্তের জন্য এখানে ভিতরে প্রবেশ করে মনে হচ্ছে যেন আমি সমুদ্রের তলদেশে চলে এসেছি। অর্থাৎ সমুদ্রের ভিতরে বা তলে যদি যাই, যে রকমের ছত্রাক্স বা জেলিফিশ, তারা মাছ, অক্টোপাস, যে তার মানে যে জাতীয় মাছে জীবগুলো থাকে সেই টাইপের এখানে কিছু কিছু এমনভাবে তৈরি করেছে, মানে ভিতরে মনে হচ্ছে এটা সেই সব জিনিস রয়েছে। দেখো প্রতিমাটাও খুব সুন্দর করেছে, অক্টোপাস পাশে রয়েছে, তারপরে জেলিফিশ রয়েছে, উপরে অনেক রকম মাশরুম রয়েছে, তারপরে অনেক রকম শ্যাওলা রয়েছে। তো জানি না এগুলোকে, তো যাই হোক এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা ওটা দেখার পর আমরা হেঁটে হেঁটে যাচ্ছে, এবার কিন্তু টোটো ঢুকবে না ভিতরে। দেখতে পেয়েছো চারিদিকে কেমন লাইট। তো এটা স্টেশন মোড়ের কাছে একদম, সর্বজনীন দুর্গাপুজো। এটাও খুব সুন্দর করেছে। এটা বর্ণপরিচয় মানে বইটা যে টাইপের হয়, ঠিক আছে, সেই টাইপের যে ছবি ছাপাগুলো থাকে সেই সব জিনিস দিয়ে এখানে কিন্তু তৈরি করেছে, খুবই সুন্দর লাগছে। ক খ গ ঘ ঙ চ সব, ঠিক আছে, সব স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যাবতীয় আছে এখানে, কিন্তু অনেক যুক্ত করা হয়েছে। আর মন্দিরের যে, আর এখানে ঠাকুরের প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। উপরে অনেক নৌকো রয়েছে, নৌকোর ডিজাইনগুলো রয়েছে, পাশে বল রয়েছে। তো এবার যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার স্বর্ণ মন্দির। সোনার মানে যে কালারের হয়, ঠিক আছে, সোনালি কালারের। তো এটা ভিতরটাও স্বর্ণ মন্দির, অর্থাৎ সোনার রথ তৈরি করা হয়েছে। এটাও বাঁকুড়ার বাজারের ভিতরে তৈরি করা হয়েছে। তো এটাও খুব সুন্দর লাগছে। ভিতরের সব থেকে আমি যতগুলো মন্দির ঘুরলাম, মানে প্যান্ডেল ঘুরলাম, সব থেকে মনে হচ্ছে যে দর্শনার্থী এইটাতে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আশেপাশে সাইডটা খুব সুন্দর লাগছে, মানে সেই ঠিক আছে। তো তোমরা এই রথটা কোথায় আছে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, আমার জানা নেই। তো তোমরা যদি আগে এই রথটা দেখে থাকো, ঠিক আছে, মানে এটাতে কোনখান থেকে এটা কপি করেছে সেটা আমাকে কিন্তু বলবে কমেন্ট বক্সে। শহর মানে কী বলো তো, এর সাথে ওর কম্পিটিশান হয়। আর আমাদের গ্রামে কিন্তু এই জিনিসটা হয় না, যার যেমন সামর্থ্য সেই হিসাবে করে যায়। কিন্তু শহরে কিন্তু ওইটা না, মানে ওই পাড়ায় যদি খারাপ থাকে আমাদের পাড়ায় ভালো করতে হবে, বা ওই পাড়ায় যদি ভালো করে আমাদের পাড়ায় আরও ভালো করতে হবে, এরকম কম্পিটিশান হতে থাকে। তো বন্ধুরা এবার যেটা এসেছি এটা বাঁকুড়ার কাঠজুড়ির ডাঙা। তো এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর তৈরি করেছে। এখানেও দর্শনার্থী অনেকই ছিল, কিন্তু ওইটার তুলনায় মনে হচ্ছে এটাই কম আছে। দেখো সাইডটা খুব সুন্দর তৈরি করেছে, ময়ূরের পঙ্খী রয়েছে, আর ভিতরে লাইট খুব সুন্দর তৈরি করেছে। কিন্তু এখানে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, এখানে ঠাকুরের মানে যে এরিয়াটা না, এটা খুব ছোট, মানে মানুষ আসা যাওয়া করলে বেশিক্ষণ থাকতে পারবে না, প্রচণ্ড ভিড় হয়ে যাবে সহজেই। তো এটাকে সঙ্গে সঙ্গে বেরোতে হবে।
দেখো লাইটগুলো খুব সুন্দর লাগছে, সাইডের ডিজাইনগুলো খুব সুন্দর তৈরি করেছে। এই হচ্ছে ঠাকুরটা খুব সুন্দর। তো এইখান থেকে কিন্তু ভিউটা খুব অসাধারণ লাগছে। যাই বলো তাই বলে আমি অতগুলো যে প্যান্ডেল ঘুরলাম, এখানে কিন্তু লাইটের ডিজাইনটা খুব সুন্দর আমার লেগেছে, মানে লাইটের ইফেক্টটা খুব ভালো পড়ছে, ক্যামেরার মধ্যে খুব স্পষ্ট ধরা পড়ছে, অন্য প্যান্ডেলে অতটা কিন্তু হয়নি। চলো ওটা দেখতে দেখতে বেরিয়ে গেলাম, এবারে অন্যদিকে যাচ্ছি। তো এটা আমরা চলে এসেছি একদম বাঁকুড়ার মাঝের মেলাতে একদম। তো এখানে শিবের প্যান্ডেল তৈরি করা হয়েছে, এই প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে। এটা 1 মিনিট বাদ রং চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। এটাও কিন্তু প্রচণ্ড ভিড় প্যান্ডেল, এখানেও মানুষের যাতায়াত ভালোই রয়েছে। তো দেখো তোটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদেরকে একটা কথা বলি, এত কষ্ট করে আমি ভিডিওগুলো তৈরি করে একটু সাপোর্ট করো ভাই বোন যেই দেখো না কেন, দাদা দিদি, একটু সাপোর্ট করো প্লিজ, তাহলে তো ভালো লাগে। দেখো আজকের মতো এই ব্লগই ঠিক আছে, নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও দেখানোর চেষ্টা করব, আরও বেটার কিছু করার চেষ্টা করব। চলো বাই বাই।